রামকৃষ্ণ মঠে আজ বরিশা রামকৃষ্ণ মঠে 22শে ডিসেম্বর জন্মতিথি উৎসব পালন হচ্ছে। সেই উপলক্ষে আপনাদের এখানে এনেছি। এখানে আসতে গেলে সবচেয়ে ভালো হচ্ছে মেট্রো করে আপনারা এই পথ দিয়ে উত্তম কুমারে নেবে আপনারা অটো করে চলে আসবেন এই বরিশা রামকৃষ্ণ মঠে। একটা রাস্তা আছে শখের বাজারে নেবে আপনারা অটো করে এই বরিশা রামকৃষ্ণ মঠে চলে আসবেন। শখের বাজারে হচ্ছে ধর্মতলা, ডায়মন্ড হারবার, আমতলা দিয়ে যারা আসবে তাদের বলবো, তারা হচ্ছে রাসবিহারি, তারপরে গড়িয়াহাট এই দিক দিয়ে গড়িয়া হয়ে আসবেন, তারা মেট্রো হয়ে উত্তম কুমারে নেবে অটো করে এই রামকৃষ্ণ মঠে চলে আসবে। নমস্কার বন্ধু, আজ বরিশা রামকৃষ্ণ মঠে 172তম মা শারদা জন্মতিথি পালন হচ্ছে। সেটা আপনাদের একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। এই পর্বে কী কী দেখবেন সেগুলোও তুলে ধরেছি। 1853 সালে 22শে ডিসেম্বর বাংলায় বাঁকুড়া জেলায় জয়রামবাটি গ্রামের এক নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারের রামচন্দ্র মুখোপাধ্যায় ও শ্যামাসুন্দরী দেবীর কোলে সারদা দেবীর জন্ম হয়। বাবা রামচন্দ্র, মা শ্যামাসুন্দরী তাদের পবিত্র দানশীল স্বভাবের জন্য সুপরিচিত ছিলেন। গ্রামে স্নেহময় পরিবেশ ও আনন্দে সারদা বড় হয়ে উঠতে থাকে। বিবাহ সারদা বাবা মায়ের থেকে সহজভাবে ঈশ্বর ভক্তি পেয়েছিল। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। ভারতের গ্রামগুলিতে কৃষিতে প্রাধান্য। সারদা দিনগুলি সবের মধ্যেই কাটত। সে তার বাবা মাকে অন্যান্য মানুষদের ছোটোখাটো কাজে সাহায্য করত। পাঠশালায় যায়নি, তবে বাংলার অক্ষর জ্ঞান তার হয়েছিল। যখন বয়স 6 তখন কামারপুকুর এর গদাধর চট্টোপাধ্যায়ের সঙ্গে তার বিয়ে হয়েছিল। পরে গদাধর রামকৃষ্ণ নামে জগৎ বিখ্যাত হয়। তবে সেই সময় আসতে এখনও বেশ দেরি। বিয়ে হলো, কিন্তু ছোট্ট বয়সে বধূকে স্বামীকে বাড়ি পাঠানো রেওয়াজ ছিল না বলে সারদা নিজেই বাড়িতেই বড় হতে লাগলো। গদাধর ফিরে গেল দক্ষিণেশ্বরে। এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে। বরিশা রামকৃষ্ণ মঠে বাগান দেখুন কত সাজানো। আজ হচ্ছে সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে মঠ পুরো সাজিয়ে গুছিয়ে তুলেছে। দেখুন এখানে হাত ধোয়ার জায়গা আছে, দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে। আর এই চূড়া বিশিষ্ট রামকৃষ্ণ আশ্রম দেখুন, রামকৃষ্ণ মঠ বরিশার। আর কাজ করা দেখুন, এই কাজ করাগুলো, এই ঘরগুলো কিভাবে ফুটিয়ে তুলেছে ওয়ালে দেখুন কত সুন্দরভাবে।
রামকৃষ্ণ মঠ, বরিশা, 59 মতিলাল গুপ্ত রোড, কলকাতা 8। অ্যালোপ্যাথি ওপিডি শোভন কুমার কুণ্ডু, বুধবার 4:30 সময় বসে। আর হচ্ছে শঙ্কর লাহিড়ী শনিবার 9টায়। আর অশেষ চক্রবর্তী সোমবার 4টের সময় বসে। এখানে অ্যালোপ্যাথি দাতব্য চিকিৎসা আছে, বলবো আমি ভালো বললে আপনি ভালো মনে করবেন। 25 বছর ধরে এখানে রয়েছে। হ্যাঁ, তাহলে মনে করুন 25 বছর আছে এখানে, ভালো আমাদের থাকবো। যাক ভালো, আপনি এই বরিশা রামকৃষ্ণ মিশনে 25 বছর ভাবে সুষ্ঠুভাবে রয়েছে, রামকৃষ্ণ মঠে সুষ্ঠুভাবে রয়েছে। আপনার নাম? নামও বলতে হবে, নাম গোপালকৃষ্ণ চক্রবর্তী। বাড়ি কোথায় ছিল আপনার? বাড়ি নেই। বাড়ি নেই, এখানেই আপনার এখন। যাক, আপনাকে আজকে জন্মতিথিতে যাবেন না আপনি? জন্মতিথি, মায়ের জন্মতিথি আছে তো, সেটা তো আমার কিছু নেই, এদের কর্ম তারা করছে। ও ঠিক আছে। এ হলো বৃদ্ধাশ্রম। এইখানে সব এই আশ্রমের বৃদ্ধারা থাকে। একজন বলল 25 বছর ধরে এখানে আছে। এখানে হাত ধোয়ার। রামকৃষ্ণ মঠ বরিশা একটি বয়স্কদের জন্য বাড়ি বজায় রাখে। সেখানে বয়স্ক ব্যক্তিরা একটি প্রাণপ্রস্থ আশ্রমের মতন সরল, মহৎ এবং শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারে। রামকৃষ্ণ মঠ বরিশা চালু করা হয়েছিল যাতে দক্ষ এবং মানবসম্পন্ন স্বাস্থ্যসেবা তাদের কাছে করা হয় যারা বড় শহরের উপলব্ধি ব্যয়বহুল চিকিৎসা বহন করতে অক্ষম। এই মঠ খোলার সময় হচ্ছে সকাল 7টা থেকে 12টা পর্যন্ত, বৈকালবেলা 4টে থেকে 8:30 পর্যন্ত এই মঠ খোলা থাকে। আর জন্মতিথি আছে সারদা দেবী। এই প্রাঙ্গণে 12টার পরে প্রসাদ বিতরণ হবে। এই দেখুন কতভাবে হলের ভিতরে যেটা দেখালাম, ওখানে জন্মতিথি পালন হচ্ছে। আজ আমি এসেছি সারদা দেবীর জন্মতিথি উপলক্ষে, সেই জন্য বরিশা মঠে এসে আপনাদের তুলে ধরছি। মায়ের জন্মতিথি উপলক্ষে এখানে রান্না হচ্ছে। জন্মতিথি উপলক্ষে দেখুন কিচেন রুমে সব ব্যস্ত। এখানে স্টল লাগানো হয়েছে। আর জন্মতিথি দেখুন সব নানা রকম, রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, সারদামণি, বিবেকানন্দ, তারপরে ধূপ, নানা রকম বই পাওয়া যাচ্ছে। দেখুন মহারাজ 3 বছর। আপনার নাম? আমার নাম সত্যব্রত আনন্দ। এখানে ভালোই আছেন তো? এখানে সব ভালো থাকে আমি শুনেছি। যাক ভালো। জয়ন্ত বাবু আজকে বন্ধ আছে। এইটা হচ্ছে মেডিকেল ইউনিট। আর জন্মতিথি উপলক্ষে বন্ধ। এ হচ্ছে মেডিকেল ইউনিট। কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই মেডিকেল ইউনিট। তাও এখানে বসার জায়গা আছে। এ আছে দেখুন কত সুন্দরভাবে
আর কত হোমিওপ্যাথি ওপিডি আছে বুধবার। তারপরে এই ওয়ালের কাজ করা দেখে কত সুন্দরভাবে গড়ে তুলেছে এই মন্দিরে ওয়ালের কাজে। আর কত সুন্দর টবে গাঁদা ফুলের চাষ করেছে এখানে, কত পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন দেখুন। এখানে পুজো দিতে ব্যস্ত সবাই। মায়ের জন্ম, মায়ের যে প্রামাণিক গ্রন্থ স্বামী গম্ভীরানন্দ মহারাজ লিখেছেন, তিনি বলছেন যখনই আমরা চিন্তা করার চেষ্টা করি তখনই আমাদের সামনে তার অমোঘ জ্ঞানদায়িনী শক্তি ভেসে আসে, এবং যখনই তাকে গুরু রূপে পেতে চাই তিনি যেন আবার যখন তিনি আমরা মা এবং অর্থাৎ মাতৃ অর্থাৎ গুরু রূপে চিন্তা করি বা দেখার চেষ্টা করি, তখন দেখি যে তিনি আমাদের থেকে অনেক অনেক উচ্চে দেবী রূপে সবমহিমায় প্রতিষ্ঠিতা। তো এই যে অনন্ত রূপিণী মা, আমাদের পক্ষে চেনা সাধ্য নাই। ঠাকুরকে তবু একটু ধরার সময় যায়, তার তপস্যা, প্রেম, ভালোবাসা, সাধনা। কিন্তু মায়ের মধ্যে আমরা এরকম কোন নিয়ম কিন্তু সব করতে বলে। তো সেই যে বলছেন যখনই আমরা তাকে জননী রূপে পাই, আপনার একটু বসে পড়লে বলে ভালো ছিল, জিজ্ঞেস করছে তো মা বলছেন তুমি মা বলে ডাকো। বলছে কেন? আমার মা তো বাড়িতে আছে। বলছে বাড়িতে আছে, আচ্ছা তুমি দেখো। আপনি দেখতে থাকলেন, দেখতে দেখতে দেখলেন তার বাড়ির মাই মা প্রকাশ। তো এই যে গুরু রূপে তিনি মা মাতৃ কোলে তুলে নিচ্ছেন। মনে হলো না, কি করো না, আবার ফিরে আসে। ফিরে এসে মায়ের কাছে আবার সেই প্রার্থনা এবং তোমার গর্ভগৃহ বন্ধ হয়ে গেল, ভোগ নিবেদন হলো, মায়ের পাঠ চলছে। শ্রদ্ধা এটা ভাবা যায় না। মা জীবিত অবস্থায় এই যখন মায়ের এই জন্মতিথি হয়েছে, ভক্তরা পুজো করছেন, পুজো দিচ্ছেন, এটা ভাবলেও অবাক লাগে যে আমাদের নবীর একজন গৃহিণী বা রামকৃষ্ণ যাই বলি না কেন, একজন ব্রাহ্ম মহিলা, সে দেবীর চেয়ারে বসে, তিনি দেবীর চেয়ারে বসে প্রণাম দিচ্ছেন। যেমন ছেলে আমজাদও তেমন ছেলে, শরৎও আমার ছেলে, আমজাদও আমার ছেলে। কোথায় শরৎ মহারাজ, রামকৃষ্ণ মঠ মিশনের সম্পাদক, ঠাকুরের পার্শ্বদ, কত শিক্ষিত এবং আধ্যাত্মিক পুরুষ, আর তার সঙ্গে সেই নিচু কাস্টের আমজাদকে তুলনা করছে। তো যে চুরি বদমাশি করে কয়েকবার জেলে গেছে ইত্যাদি ইত্যাদি। তো এই যে শ্রীরামকৃষ্ণ সমন্বয় দেখিয়ে গেছেন, বলে গেছেন, সেই সমন্বয় সারদা দেবী বোঝেন না। আমরা সারদা দেবীকে প্র্যাকটিক্যাল উদাহরণ করি, তিনি ব্যবহারে তা দেখিয়ে গেছেন। তো মা বলছেন দেখো জ্ঞান বিড়ালকে মেরো না। বলছে না, ও চুরি করে খায়। বলছে বিড়াল তো চুরি করে খাবে, ওটা তার স্বভাব, তাকে যত্ন করে কে দেবে? তো
তো এরকম হতে হতে একদিন তো বিড়ালটি জ্ঞান মাঝের থালা থেকেই মাছ তুলে নিয়েছে। তো যে গলার কাছে ঘা হয়ে গেছে, মা এটা মজা করেছেন, দেখেছেন। তুমি ওকে মানলে, আমি তো ওদের মধ্যে আছি। তো শুনলেন যে বিড়ালের মধ্যে মা আছে, ভাবলেন যে আমার থালা থেকে মাছ নিয়েছে, সেই মাছ আমি খেতাম, অর্থাৎ লোভের বশীভূত হয়ে সেই জ্ঞান মহারাজের জীবনে মাছ মা বলার পরেও যে না আমি শপথ নিয়েছি মাছ। সেই জ্ঞান মহারাজ যখন লখনৌতে গেছেন, তো লখনৌতে কিন্তু আমিষ খান এই কয়েক বছর কৃষ্ণ তখন তো বেশ কয়েক বছর আগে, অনেক বছর আগে কৃষ্ণকালী মহারাজ তখন ভান্ডারি ছিলেন। খান আপনি মাছ খান না, আপনার জন্য দুধ দিতে হয়। দেখো আমি মার কাছে শপথ করেছি যে আমি মাছ খাবো না। তবে এই ঘটনা বললেন, মারলে দেবে, আমার অসুবিধা নেই। তো এইরকম মার প্রত্যেকটা জীব জন্তু মানুষ ছিল এলে বা করুণা করিতে। একজন ভক্ত বলছেন যে তোমার ভালোবাসা মায়ের জন্য এখন গর্ভগৃহ বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পর মাকে ভোগ দেওয়া হচ্ছে। এখন আজকে এই ভোগ নিবেদন হচ্ছে, দেখুন এক এক করে সব যাচ্ছে, ভোগ নিবেদন হচ্ছে। ওই সাইড দিয়ে মায়ের ছবি রাখবে। দেখতে পাইনি।
দূর দূরান্ত থেকে আজকে দেখুন মায়ের প্রসাদের জন্য লাইন লেগেছে। পুরুষ একদিকে, মহিলা একদিকে। হলো জন্মতিথি, আজকে প্রসাদ। এখন আমি প্রসাদ গ্রহণ করব। চলুন প্রসাদ গ্রহণ করি। এইখানে ভোগ দেওয়া হচ্ছে লাইন দিয়ে, দেখুন। আর এইখানে বসে সবাই ভোগ খাচ্ছে। আজ সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে এই বরিশা মঠে প্রসাদ খাওয়ানো এই একটা অনুষ্ঠান আপনাদের দেখালাম। বন্ধু, আজ সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে বরিশা মঠে আপনাদের নিয়ে এসেছি এবং এখানকার যা যা অনুষ্ঠান হয়েছে যতটুকু পেরেছি আমি তুলে ধরেছি এবং এখানে তৃপ্তি ভরে ভোগ খেয়েছি। এখানে সারদা দেবীর যে আলোচনা পাঠ হয়েছে সেগুলো দেখিয়েছি, এখানে আরতিও দেখিয়েছি এবং এই মঠে পরিষেবা আছে সেগুলোও তুলে ধরেছি। তা আর এখানে কত সুন্দরভাবে আজকে সারদা মায়ের জন্মতিথিতে ভোগ বিতরণ হচ্ছে সেটাও তুলে ধরেছি। তা এইটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করবে, আর বলবো যত শেয়ার করবে অনেকে জানতে পারবে। আর আমি আর একটা অনুরোধ করব, আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করলে আইকন বোতামটা টিপে দেবেন, তাহলে আমি যখনই এর পরের কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে জয় মা সারদা দেবী বলে এখান থেকে আমি আমার গন্তব্যস্থলে রওনা দিলাম। জয় মা সারদা দেবী, জয় রামকৃষ্ণ দেব, জয় স্বামী বিবেকানন্দ। এই মঠ 1983 সালে তৈরি হয়েছিল। তখন থেকে এই মঠ কার্যকারী চলছে এবং এখানে বয়স্ক লোকেদের খুব সুন্দরভাবে থাকার ব্যবস্থা আছে এবং এখানে অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি চিকিৎসারও ব্যবস্থা আছে। আজ সারদা মায়ের 172তম জন্মতিথি উপলক্ষে ভালো অনুষ্ঠান হয়েছে।